নমস্কার, আমি টেল অফ স্ট্রিংসের অন্বেষা। ফিরে দেখা ধারাবাহিকে আমরা সেই সকল বিপ্লবীদের কথা শুনছি যাদেরকে ইতিহাসের যতটা মনে রাখার কথা ছিল, ইতিহাস তাদের ততটা মনে রাখেনি। আজকের এই পর্বে আমরা শুনব বিপ্লবী দুকড়িবালা দেবীর কথা। বীরভূমের শান্তিনিকেতনের কথা আমরা সকলেই জানি। দুকড়িবালা দেবী এই বীরভূমের মানুষ। নিবারণ ঘটকের মাসিমাও ছিলেন এই দুকড়িবালা দেবী। সুতরাং প্রায়ই জরুরিকালীন পরিস্থিতিতে বিভিন্ন বিপ্লবীদের এই দুকড়িবালা দেবীর বাড়িতে নিয়ে আসতেন নিবারণ ঘটক আশ্রয়ের জন্য। জ্যোতিষ ঘোষ, বিপিন গাঙ্গুলির মতো তাবর তাবর বিপ্লবীদেরও মাসিমা হয়ে উঠেছিলেন দুকড়িবালা দেবী। একবার গাড়োয়ানের ছদ্মবেশে বিপ্লবী হরিদাস দত্ত 9 বাক্স কার্তুজ এবং 50টি মশার পিস্তল নিয়ে আসেন চুরি করে। তার মধ্যে 7টি পিস্তল রাখা ছিল এই দুকড়িবালা দেবীর বাড়িতেই। 1917-র 8ই জানুয়ারি পুলিশ জানতে পেরেই ঘেরাও করে দুকড়িবালা দেবীর বাড়ি এবং হাতে নাতে ধরাও পড়েন তিনি। ব্যাস, সন্তান সন্ততি ছেড়ে 2 বছরের কারাবাস, 3য় শ্রেণীর কয়েদি হিসেবে। যৌন নির্যাতন তো বটেই, তার সাথে এই ধরুন মলদারে রুল ভরে দেওয়া, নখ টেনে উপড়ে ফেলা, চোখে পিন ফুটিয়ে দেওয়া, সাথে প্রতিদিন 20 কিলো ডাল ভাঙা বরাদ্দ ছিল এই 3য় শ্রেণীর কয়েদিদের জন্য। এত নির্যাতনের পরেও দুকড়িবালা দেবী চিঠিতে তার পিতাকে লিখছেন, ভালো আছি। এই দুকড়িবালা দেবীর শেষমেশ কি হয় আমরা জানতে পারি না। ইতিহাস তাকে বিপ্লবীদের মাসিমা বলেই মনে রেখেছে, অথবা ভুলে গেছে। আমরা কি মনে রাখব? মনে রাখলে কিভাবে মনে রাখব? এই ধারাবাহিক ভালো লাগলে, টেল অফ স্ট্রিংসের প্রয়াস ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করলে আপনারা আগাম নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ।